আসসালামু আলাইকুম। নিশু সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। এখন আলিশাকে রেডি করে দিচ্ছি মাদ্রাসায় যাওয়ার জন্য। তো এদিকে আফসানা উঠে গিয়েছে ঘুম থেকে। তো এরপর আলিশাকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো সেরে নেব। সকালবেলায় সর্বপ্রথম কাজ হচ্ছে যে দিনের শুরুতে যদি আমরা আমাদের নিজেদের বিছানাপত্র গুছিয়ে নিই তাহলে দিনটা অনেক সুন্দর যায়, ভালো যায়। আমার সর্বপ্রথম রুমের বিছানা গুছিয়ে নিলে মনে হয় যে ঘরের অর্ধেক কাজ শেষ, মনে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এদিকে আফসানার শরীরে অ্যালার্জির মতো কি দেখা যাচ্ছে, ভাবলাম ডাক্তার কাছে নিয়ে যায়। তো দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলাম। এখানে আসার পর দেখতেছি যে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। এই যে দেখেন অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহ ভালো জানে কখন সিরিয়ালটা শেষ হবে। এরপর আমি ডাক্তার দেখাই বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর এখানে দেখেন যে বেগুন ভাজা করতেছি। এরপর মাছ নিয়ে আসছি বাজার থেকে, ছোট মাছ। এগুলো পরিষ্কার করে এখন রান্নার জন্য চুলায় বসাই দিয়েছি। তো এই মাছের সাথে আবার ধরেন পুঁটি মাছ আছে, ওগুলা ভাজি করে নিতেছি। পুঁটি মাছ ভাজি করলে খেতে অনেক টেস্ট হয়। তো দেখেন এদিকে আমার মাছগুলো রান্না হয়ে গেছে। মাছ যেগুলো ভাজি করতেছি ওগুলো ভাজি হয়ে গেছে। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব মার্কেটে। মার্কেটে গিয়ে ভাবলাম যে আজকে একটু স্বপ্ন থেকে ঘুরে আসি। তো এই যে দেখেন বাইরে প্রচণ্ড গরম। তো এই যে দেখেন আলিশা মার্কেটের ভিতরে ঢুকে বলতেছে, আম্মু এখানে অনেক শান্তি, কারণ এখানে ভিতরে এসি আছে, তো বাইরে তো অনেক গরম। যখন ভিতরে ঢুকলো মানে অন্যরকম একটা ফিলিংস ওর মনে আসলো। তো এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে এরপর বাসায় চলে যাব। তো আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।